তো কাল রাত থেকে অনেক কিছু ঘটে গেছে। প্রথমত সোনাম ওয়াংচুক 26 দিন পর নিজের হাঙ্গার স্ট্রাইক ব্রেক করেছেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের একটা ভিডিও রিলিজ করেছে যেখানে তিনি বলছেন, फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। এখানে তিনি বলতে চাইছেন যে সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং যারা প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এই বক্তব্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এরপর আরও একটি বিষয় নজরে আসে। জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করার পর দিল্লিতে আন্দোলনরত কিছু বিক্ষোভকারীকে নাচতে ও সেলিব্রেট করতে দেখা যায়। যদিও তাদের দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এছাড়া আরো দুটো বিষয় বিশেষভাবে আমার নজর কেড়েছে। প্রথমত, বিহার পুলিশ একটা ভিডিও রিলিজ করেছে যেখানে ক্লিয়ারলি যারা প্রোটেস্টে দাঙ্গা করছিল বা ভাঙচুর করছিল তাদের ছবি রিলিজ করেছে। এটা সত্যিই কনসার্নিং। বোঝাই যাচ্ছে যে তারা আর কখনো কোনো রকম সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে না, পুরো লাইফটা বরবাদ। এছাড়া আরো একটা ভিডিও সামনে এসেছে যেখানে দিল্লির যন্তর মন্তরে দিল্লি পুলিশ ফেসিয়াল রিকগনাইজেশন সিস্টেম ইউজ করছে। মানে বুঝতেই পারছেন এদের লাইফও পুরো বরবাদ। 6 মাস লাগুক অথবা 6 বছর লাগুক, প্রেজেন্ট গভর্নমেন্ট থাকুক অথবা নাই থাকুক, এদের লাইফটা বরবাদ। শেষে আমি একটাই কথা বলতে চাই, প্রতিবাদ অবশ্যই করুন, কারণ গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকদের অধিকার। কিন্তু ভ্যান্ডেলাইজ, ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কোনো সমাধান নয়। নিজের ভবিষ্যৎ নষ্ট করে কোনো আন্দোলন সফল হয় না। শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে দাবি আদায়ের চেষ্টা করা উচিত। আর এখানেই লবিতে হ্যাকারের এন্ট্রি হয়। সাল্লু ভাই।